আসসালামু আলাইকুম। একজন মা যাকে সমাজ ফেলে দিয়েছে, কষ্ট, লজ্জা আর অবহেলার মধ্যে হারিয়ে গেছে সে। আর তারপর সে ফিরে এসেছে ভয় হয়ে, ছায়া হয়ে। এই গল্প শুধু ভয়ানক না, এটা একটা সত্য। ইন্দোনেশিয়ার এক আত্মার প্রতিশোধ, যার নাম উই উই গম্বেল। অনেক বছর আগে ইন্দোনেশিয়ার এক ছোট্ট গ্রামে এক নারী তার স্বামীর হাতে প্রতিদিন অত্যাচারিত হতো। একদিন সে জানতে পারে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। প্রতিবাদ করায় সমাজ তার দোষ ধরে, তাকে বলে তুই খারাপ। অপমান, কষ্ট আর মানসিক যন্ত্রণায় সেই নারী একদিন আত্মহত্যা করে। কিন্তু তার মৃত্যুর পর লোকজন বলতে থাকে, রাত হলেই একটা ছায়া আসে, কোলে একটি শিশুকে নিয়ে হাঁটে, আর একটা কান্না শোনা যায়, মা মা। প্রথমে কেউ বিশ্বাস করতো না, সবাই বলতো ভুল শুনছ। কিন্তু তারপর গ্রামে হারিয়ে যেতে লাগলো ছোট ছোট বাচ্চারা। রাতের বেলা ঘুমের মধ্যে দরজা খুলে যায়, আর সকাল হলে বিছানা খালি। কেউ বলতো চুরি হয়েছে, কেউ বলতো কোথাও চলে গেছে। কিন্তু যারা রাত জেগে থাকতো তারা একটা কথা বলতো, একটা মহিলা আসে কোলে বাচ্চা নিয়ে, আর চলে যায় নিঃশব্দে। লোকেরা তখন বুঝে এটা সাধারণ কোনো চোর না, এটা কোনো অশরীরী, যে শুধু সেই ঘরেই আসে যেখানে মা বাবা শিশুকে অবহেলা করে, বা যারা নিজের সন্তানকে ভালোবাসে না। ওকে দেখা যায় না, কিন্তু কান্না শুনতে পাওয়া যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, হারিয়ে যাওয়া শিশুরা কয়েকদিন পর নিজের ঘরে ফিরে আসে, কিন্তু মুখে কিছুই বলে না, শুধু কাঁদতে থাকে আর বলে, আমার নতুন মা, আমাকে ছেড়ে দিও না। তখন থেকেই ইন্দোনেশিয়ার কিছু এলাকায় নিয়ম চালু হয়, সন্ধ্যার পর কেউ শিশুকে একা রাখবে না, বাইরে নিয়ে গেলে কোল থেকে নামাবে না। আর যদি কোথাও শিশুর কান্না শুনতে পাও, তাকাবে না, কারণ সেই কান্না তোমার সন্তানের না, সেটা উই উই গম্বেলের ফাঁদ। এখন তুমি হয়তো ভাবছো, আরে এসব তো লোককথা, এ আবার সত্য হয় নাকি? কিন্তু ইন্দোনেশিয়ার পুলিশ ফাইল আর স্থানীয় সাংবাদিক রিপোর্টে একাধিক মিসিং চাইল্ড কেসের কথা আছে, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। কেউ দেখেনি কে নিয়ে গেছে, কিন্তু ফিরে আসা বাচ্চারা শুধু একটাই কথা বলেছে, মা এসেছিল, আমার নতুন মা। আজও উই উই গম্বেল অনেকের জন্য ভয়ের নাম, আর কারো জন্য মা। যে ভালোবাসা না পায় সে ভয় হয়ে ফিরে আসে। তুমি যদি একা থেকেও শিশুর কান্না শুনতে পাও, একবার পেছনে তাকিয়ে দেখো, হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তার কোলে একটা বাচ্চা। এখানে সত্য ঘটনা বলা হয়, এখানে কল্পনাকে গলা টিপে হত্যা করা হয়। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন, আর ভয়কে বুঝে নাও, কারণ ভয়কে না জানলে সে তোমারই জানালায় এসে দাঁড়াবে। আল্লাহ হাফেজ।